হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অর্কস ভিশন। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই অর্কস ভিশনে। আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তার বিষয়বস্তু হচ্ছে মূলাঙ্ক 9 বা মূলাঙ্ক 9। মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমি প্রতিবার যে অনুরোধটা করে থাকি এবারও তাই করছি, চ্যানেলটা যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো অল বাটনে, তাহলেই যখনই আমি কোনো নতুন ভিডিও দেব সঙ্গে সঙ্গে সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। মূলাঙ্ক 9। তো মূলাঙ্ক 9 বা মূলাঙ্ক 9 কাদের হয়? যারা যে কোনো মাসের 9, 18 অথবা 27 তারিখে জন্মান তাদের মূলাঙ্ক হচ্ছে 9। পিপল হু আর বর্ন অন 9, 18th and 27th are driven by the মূলাঙ্ক 9। তো এই মূলাঙ্ক 9-এর প্রথমে বলবো কিছু ফিচার্স, বৈশিষ্ট্য। মূলাঙ্ক তাদের কি রেমিডিস আছে সেগুলোও বলবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখো। মূলাঙ্ক 9 মূলত গভর্ন করে বা রুল করে, যে রুলার প্ল্যানেট আছে সেটা হচ্ছে মার্স, মঙ্গল গ্রহ। এবার মঙ্গল গ্রহ আমরা যেটা দেখতে পাই, মঙ্গল গ্রহটা কীরকম? পুরো লাল লাল রঙের মঙ্গল গ্রহ। তো মূলাঙ্ক 9 যাদের আছে তাদের স্বাভাবিকভাবে তাদের জীবনে লালের একটা সম্পর্ক কিন্তু থেকে যায়। আর একটা জিনিস, এটা ম্যাথামেটিক্যালি আমরা যদি দেখি, মূলাঙ্ক 9 সংখ্যাটা একটা ইউনিক নাম্বার। 9 সংখ্যাটাতে তুমি যা কিছু যোগ করো না কেন, যে কোনো নাম্বার যোগ করে দেখো 9-এর সাথে, সেই সংখ্যাটাই ফেরত আসবে। উদাহরণস্বরূপ বলি, 9 + 5 = 14, তাহলে 1 + 4 দেখো 5। আবার মূলাঙ্ক 9কে যদি যে কোনো নাম্বার দিয়ে গুণ করা যায় তাহলে তার যে যোগফলটা আসে সেটাও কিন্তু ঘুরে 9 মানে 9ই আসে। তো এ থেকে একটা জিনিস কি বোঝা গেল, যে মূলাঙ্ক 9-এর নেচারটা কি আসছে, অর্থাৎ এদেরকে ভালোবাসা দিয়ে জেতা যেতে পারে। তুমি যদি তাদেরকে ভালোবাসা দাও তোমার কাছেও সেই ভালোবাসাটাই ফেরত আসবে। তুমি যদি এদেরকে হেট্রেট দাও, ঘৃণা দাও, তোমার হিংসা দাও, তাহলে সেটা প্রতিহিংসা হয়ে দ্বিগুণ ঘৃণা হয়ে সেটা ফিরে আসবে। তো মূলাঙ্ক 9 যারা মূলাঙ্ক 9-এর যারা জাতক বা জাতিকা হন, তাদের মধ্যে একটা জিনিস একদম থাকে না, তারা খুব একটা ডিপ্লোম্যাট হতে পারেন না এবং ডিপ্লোম্যাসিটা খুব একটা পছন্দও করে না। তারা স্ট্রেট ফরওয়ার্ড হয়। তারা যখন কিছু করে কারোর জন্য জান প্রাণ মন দিয়ে করে। অর্থাৎ যদি কোনো নারী বা পুরুষ মূলাঙ্ক 9-এর কোনো তার উল্টো দিকের অপোজিট সেক্সের কাউকে ভালোবেসে ফেলে, তাহলে তার জন্য সে জান প্রাণ দিতে পারে। তাকে ছেড়ে সে জীবনে কোনো দিন যাবে না। তার সঙ্গে কোনো রকমভাবেই তার সঙ্গে কোনো চিটিং করা, অর্থাৎ তাকে ঠকানোর কথা ভাবতেও পারে না। কিন্তু যদি কোনো কারণে তাদেরকে ঠকানো হয় বা তাদের সঙ্গে কোনো খারাপ কিছু করা হয়, যে রিভেঞ্জফুল মেন্টালিটি তাদের তৈরি হয়, সেটা খুব সাংঘাতিক। এবং মূলাঙ্ক 9-এর মধ্যে এই একটাই বলবো না, আরও টুকটাক কিছু আছে নেগেটিভ পয়েন্টস। এরা এনার্জিতে ভরপুর হয়, তাই প্রচুর পরিমাণ কাজ এরা করতে পারে। একরকম ওয়ার্কাহলিক বলা যেতে পারে। প্রচুর কাজ করতে পারে এরা। সাধারণ মানুষ যতটা কাজ করার পরে নিজেকে ক্লান্ত ভেবে থেমে যেতে পারে, দে আর নট স্টপ অন দিস পয়েন্ট। তারা কিন্তু তারপরেও বিয়ন্ড দ্যাট পয়েন্ট তারা মুভ করে যেতে পারে। প্রচণ্ড পরিমাণে খাটতে পারে এরা, এবং অপরের কাছ থেকেও এরা সেই জিনিসটাই আশা করে। মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকারা খেলাধুলোতে গেলে কিন্তু ভীষণভাবে সফল হতে পারে। খেলাধুলোতে যেতে পারে তার কারণ হচ্ছে এদের ভিতরে এনার্জি লেভেলটা এত হাই থাকে, এত এরা পরিশ্রমটা করতে পারে যে কোনো খেলাধুলা এদের সফল হওয়ার একটা বিশাল প্রায় 90 থেকে 95% চান্স আছে এরা সেই খেলাধুলার ক্ষেত্রে সফল হবে। যদি হিসাব করে দেখা যায়, একজনের নাম আমরা করতেই পারি, এরকম অসংখ্য উদাহরণ আছে। আরও কয়েকজনের নাম করা যেতে পারে আমাদের দেশে। বিরাট কোহলি, বর্ন অন 9 মানে গভর্ন বাই 9, পেলে, মার্টিনা নাভ্রাতিলোভা, দে আর গভর্ন বাই মূলাঙ্ক 9।
তো এই যে উদাহরণগুলো আমি দিলাম, এরা স্পোর্টসে নিজের ক্ষেত্রে এরা কিন্তু বিশাল নাম করেছে এবং বিশাল সফল। তার কারণ হচ্ছে এই যে এদের ভেতরে এনার্জি লেভেলটা এত হাই হয় যে এরা সেটা খেলাধুলার ক্ষেত্রে দিয়ে নিজেকে সাকসেস করতে পারে। তো এই কারণে কি হয়, অনেক সময় এই এনার্জি লেভেলটা অন্যের কাছ থেকে না পেলে মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকারা একটু হতাশ হয়ে পড়ে, একটু অন্যরকমভাবে কি বলবো, একটু অন্যরকম ফিল করে, এরা একটু অপমানিত বোধ করে, দীর্ঘ হার্ট হয়ে যায়। একটা জিনিস মাথায় রাখা উচিত যে এই মূলাঙ্ক 9-এর যারা জাতক বা জাতিকা, তাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে তারা এই যে কোনো ধরনের স্ট্রেস থেকে রিলিফ পাওয়ার জন্য মেডিটেশন যেন অবশ্যই করে। মেডিটেশন করলে তাদের অনেক শান্ত ভাব আসবে, তাদের যে এনার্জিটা, সেই এনার্জিটাকে প্রপার ইউটিলাইজ করতে পারবে। অর্থাৎ কিনা এদের যে কর্মক্ষমতা, কর্মশক্তি, এটাকে প্রপারলি ইউটিলাইজ করার জন্য এদের মেডিটেশন করাটা অবশ্যই জরুরি। আমাদের হিন্দু শাস্ত্রে যদি আমরা একটু বিচার করে দেখি, একটা জিনিস ভালো করে যদি খেয়াল করা যায়, তাহলে দেখতে পাবে যে আমাদের যে দেব দেবী আছে তাদের মধ্যে 9-এর প্রভাবটা একটা মারাত্মক জায়গায় আছে। দেখো কতগুলো জিনিসে আমাদের কিন্তু কোনো কন্ট্রোল নেই। আমরা দেখেছি নবদুর্গা, 10 দুর্গা কিন্তু আমরা দেখি না, বা 8 দুর্গাও দেখি না, নবদুর্গা, নবরত্ন, নবগ্রহ। তো এই যে 9-এর প্রভাব, এটার নিশ্চয়ই এর পেছনে একটা বিরাট ধরনের কানেক্টিভিটি আছে। একটা কথা ভাবো, যখন একটা শিশু জন্মায়, ইন জেনারেল কেস, আজকালকার দিনে অনেক রকম আগুপিছু হয়ে যাচ্ছে, ইন জেনারেল কেস যদি একটা শিশু স্বাভাবিক সুস্থ হয়ে জন্মায়, তাহলে সে তার মায়ের গর্ভে কিন্তু 9 মাসই থাকে, সে তার মায়ের গর্ভে 9 মাসই থাকে। আবার সেই মানুষটা যখন মারা যায়, তার আত্মার শান্তির জন্য যে পূজা অর্চনা করি, অর্থাৎ শ্রাদ্ধ করি, সেই শ্রাদ্ধেও কিন্তু নবগ্রহকেই শান্ত করা হয়। তো দের আর আ লট অফ কানেক্টিভিটি ইন দোজ থিংস। এই জিনিসটাকে মাথায় রেখে আমাদের চলা উচিত যে 9 একটা ইউনিক নাম্বার, এবং 9 নাম্বারের একটা অদ্ভুত ধরনের প্রভাব আছে সমস্ত কিছুর উপরে। মূলাঙ্ক 9 যে জাতক বা জাতিকা যারা হয়, তারা আগেই বলেছি, যারা ভীষণ রকম স্ট্রেট ফরওয়ার্ড হয়, ডিপ্লোমেসি পছন্দ করে না, ডিপ্লোমেসি নিজেরা করতেও পারে না, কিন্তু এরা মানে বাই হার্ট খুব ভালো হয়। এবার দেখা যায় যে অনেক সময় এদের উপর থেকে দেখে কাউকে কাউকে খুব বোকা বা কাউকে কাউকে খুব সরল সোজা মনে হয়। ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এই যে তুমি কিন্তু বোকা বা হাঁদা নও, তুমি যেটা করছো সেটা হচ্ছে তোমার সরলতা। তো সরলতাটাকে মানুষকে দুর্বলতা ভাবার সুযোগ দেবে না। তো এইটা ভাবার কোনো কারণ নেই যে তোমার সঙ্গে কিছু হচ্ছে না বা তুমি সব দিক থেকে মার খেয়ে যাচ্ছ। অ্যাকশান, তোমার যেটা দরকার, তোমার হচ্ছেই যে তোমার অ্যাকশান করা দরকার। অর্থাৎ তোমাকে যে জিনিসটাকে তুমি ফেস করছো সেটাকে এড়িয়ে না গিয়ে, বাইপাস না করে সরাসরি ফেস করো, তার এগেনস্টে অ্যাকশান নাও, তুমি কিন্তু সাকসেসফুল হবে। এই মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকাদের মধ্যে একটা জিনিস দেখা যায়, এই ব্যাপারটা একটু মাথায় রাখা দরকার। যেহেতু মঙ্গল গ্রহ বা লাল গ্রহ এদের কন্ট্রোলার, তো এইদের সঙ্গে লাল অর্থাৎ রক্তের কিন্তু একটা আঙ্গিক সম্পর্ক রয়েছে। যদি কোনো জাতক বা জাতিকার জন্ম তারিখের মধ্যে 9 সংখ্যাটা 2 বা তার অধিকবার আসে, তাহলে তাকে কমপক্ষে একবার না একবার দুর্ঘটনার সম্মুখীন হতেই হবে, তাকে একবার না একবার তার সাথে অস্ত্রোপচার হবেই হবে। এই একটা অদ্ভুত জিনিস। তাই সবসময় যারা মূলাঙ্ক 9-এর অধিকারী, তারা সবসময় যখন রাস্তায় বেরোবে বা ঘরে বাড়িতেও থাকবে, খুব সাবধানে থাকবে, কারণ তোমাদের সঙ্গে কিন্তু অস্ত্রোপচার বা দুর্ঘটনার ব্যাপারটা নিয়ে তোমরা ঘুরছো। তো এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করাই ভালো। তো এই কারণেই এই সমস্ত যে জাতক বা জাতিকা আছে, এদের জন্য লাল পলা খুব উপযুক্ত একটা পাথর। লাল পলা এরা পড়তে পারে, মুক্তো পড়তে পারে, মুক্তো পড়লেও এদের খুব উপকার হবে। বিশেষ করে যারা বর্ন অন 27, তারা অবশ্যই মুক্তো পড়ে দেখবে, তাদের সঙ্গে লাল পলার সঙ্গে মুক্তো পড়লে তারা সবিশেষ উপকার পাবে। আচ্ছা, এদের যে বন্ধু নাম্বার সেটা বলে দিই। মূলাঙ্ক 9-এর সঙ্গে কাদের সবথেকে ভালো কম্প্যাটিবিলিটি হয় বা কাদের সবথেকে ভালো মিল হয়। যদি ধরি আমরা বৈবাহিক বন্ধন বা পার্টনারশিপে কোনো ব্যবসা করা, এই ধরনের কোনো যদি আমরা ম্যাটারকে দেখি, তাহলে সেক্ষেত্রে মূলাঙ্ক 9 সবথেকে ভালো কম্প্যানিয়ন হচ্ছে মূলাঙ্ক 3, মূলাঙ্ক 3। তো মূলাঙ্ক 3, মূলাঙ্ক 2 এবং কিছুটা হলেও মূলাঙ্ক 1, এই 3 জনের সঙ্গে এদের কিন্তু মোটামুটি ভালো মিল হয়। মূলাঙ্ক 5, মূলাঙ্ক 5ও কিন্তু এদের সঙ্গে ভালো বন্ধুত্ব হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মূলাঙ্ক 5-এর
যারা জাতক বা জাতিকা হন তারা কিন্তু প্রচণ্ড পরিমাণ ডিপ্লোম্যাট হতে পারেন। আর ডিপ্লোমেসিটা এদের সঙ্গে এই মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকাদের সঙ্গে একদম চলে না, সুতরাং সেটা একটু ভাবার বিষয় আছে সেখানে। তো রাজনীতিতে এদের অবশ্যই সাকসেস আসে, রাজনীতিতে গেলে এরা সাকসেস পায়। এরা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিকে ভীষণভাবে সাকসেস দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় অক্ষয় কুমার, সলমান খান, এদের ভিতরে এনার্জিটা এত বেশি থাকে যে এরা দেখো যে যখন এরা সিনেমায় অভিনয় করে যে স্টান্ট সিনগুলো হয় তারা কিন্তু নিজেদের স্টান্ট সিনসগুলো নিজেরাই করে। আরেকজন আছেন যিনি শুধু দেশে নয় বিদেশেও নাম তৈরি করেছেন, প্রিয়াঙ্কা চোপড়া। তো এরা যারা মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকা তাদের কিন্তু এনার্জিটা ভরপুর থাকে, আমি বারবার বলছি। তো এদের জন্য উপযুক্ত ফিল্ড কী কী দেখুন, একটা কথা বলে দিই, মূলাঙ্ক 9-এর জন্য সাধারণ চাকরি বাকরি কিন্তু মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকাদের জন্য নয়। আপনারা সাধারণ চাকরি বাকরির দিকে যাবেন না, আপনারা নিজেদের ব্যবসা করুন বা এমন কোনো প্রফেশন চুজ করুন যাতে আপনারা নিজেরা স্বাধীনভাবে চলতে পারেন। যেমন ধরা যাক কেউ যদি মূলাঙ্ক 9-এর কেউ যদি লয়ার হতে পারেন বা ফ্রিল্যান্সার জার্নালিস্ট হতে পারেন, বিউটিশিয়ান হতে পারেন, তো যাই হোক না কেন এদের কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সেস খুব বেশি থাকে। অর্থাৎ কিনা প্রফেশন এমন থাকবে যেখানে নিজেকে নিজে গভর্ন করবে, নিজেই নিজের বস হয়ে থাকবে, যেখানে মাথার উপরে ছড়ি ঘোরানো খুব একটা কেউ থাকবে না। এছাড়া এদের চাকরির ক্ষেত্রে যদি বলি তাহলে চাকরির ক্ষেত্রে এদের আর্মি বা পুলিশ যে লাইন আছে তাতে, অর্থাৎ উচ্চপদস্থ যদি পুলিশ কর্মচারী হন যেখানে নিজেদের আন্ডারে একটা বড় টিম নিয়ে এনারা কাজ করতে পারবেন সেরকম জায়গায়, বা আর্মিতেও যদি এরা কোনো উচ্চপদস্থ আধিকারিক হন তাহলে এদের সাকসেসফুল হওয়ার চান্স খুব বেশি। তো মূলাঙ্ক 9-এর আগেই বলেছি রেমিডির মধ্যে যে লাল পলা বা লাল বা মুক্ত পড়তে, লাল নয় মুক্ত পড়তে, সাদা মুক্ত বা লাল পলা পড়তে তাদের খুব উপকার হবে। মুক্তটা বিশেষ করে যারা 27 বন তারা ইউজ করে দেখবেন, তাদের খুব উপকার হবে। আর একটা জিনিস মাথায় রেখে চলতে হবে যে মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকা যারা আছে তারা যেন কখনও 4 বা 8-এর সঙ্গে নিজেদেরকে মেলাতে না যায়, কোনোরকম কোনো কম্প্যাটিবিলিটি, কোনো পার্টনারশিপ বা বৈবাহিক বন্ধনে যেন একদম না যায়, কারণ এটা কোনোভাবেই সাকসেসফুল হবে না। আর এদের বাকি মোটামুটি যারা আছে তাদের সঙ্গে তো এদের চলতে পারে, কিন্তু 8 এবং 4 একদমই চলবে না। তো এই ছিল মোটামুটিভাবে মূলাঙ্ক 9 সম্বন্ধে কিছু কথাবার্তা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবেন। ওং হ্রিং শ্রীং মঙ্গলায় নমঃ, ভালো করে মন্ত্রটা শুনবেন। ওং হ্রিং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন 108 বার করলে খুব ভালো হয়। যদি না পারা যায় অন্তত 21 বার করে প্রতি মঙ্গলবার বা অন্তত প্রত্যেক দিন যদি করেন আপনারা সুবিশেষ উপকার পাবেন। এবং হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। এবং যখনই সুযোগ পাবেন তখনই কোনো লাল কাপড় বা লাল সিঁদুর বা এই ধরনের কোনো লাল ডাল এ ধরনের জিনিস কোনো না কোনো মন্দির বা কোনো গরিব দুঃখীকে দান করে দেবেন। তো আপনাদের একটা কথা বলে রাখি, আমি এটা প্রত্যেক ভিডিওতে বলি, দান ধর্ম অবশ্যই করবেন। দান ধর্মের থেকে বড় পুণ্য কিছু নেই। দান ধর্ম মানুষকে প্রচুর পুণ্য দেয়। নিজেরা দান করবেন, অপরকে দান ধর্ম করতে সাহায্য করবেন। যদি পকেটে পয়সা না থাকে কারোর হয়ে শ্রম করে দেবেন, সেটাও কিন্তু শ্রম দান হলো। তো অন্তত দুটো লোককে উৎসাহ দেবেন যে দান করাটা খুব ভালো জিনিস, এটা বলবেন, তাতেও তাদের পুণ্যের ভাগ আপনি পাবেন। দান করবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যখন কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস অর্থাৎ কোনো বস্তু কোনো বা টাকা পয়সা কাউকে দান করছেন বা খাবার কিছু দান করছেন, সেটা যাই করুন সূর্য ওঠার পরে করবেন, সূর্য ডোবার আগে করবেন। এর মাঝে সূর্য ডোবার পরে কিন্তু কোনো দান ধর্মে যাবেন না। এটা কিন্তু আপনাদের পক্ষে বলে না, কোনো কারোর পক্ষেই এটা খুব একটা ভালো ফল দেয় না। আর এই অবধি ছিল মোটামুটি মূলাঙ্ক 9-এর জাতক বা জাতিকাদের নিয়ে কথা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমাকে যেন এই চ্যানেলটাতে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো। সবাই সুস্থ থাকুক, ঈশ্বরের আশীর্বাদ থাকুক। রাধে রাধে।